চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। তিনে 1 বন্ধনীর ব্যবহার। বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। বন্ধনী ব্যবহারের নিয়ম। 1 বাম থেকে ডানে হিসাব করি। 2 প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। 3 বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি। সমাধান। উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। 2 হিসাব করি। 1 উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। 2 হিসাব করি।  বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়, তাই নয় কি? 3 বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। প্রশ্ন: 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত? গাণিতিক বাক্য। 1 হিসাব করো। 2 বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। প্রশ্ন: 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? 3-2 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। 1 গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিলেন। এই বছর আরো 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন।
গ্রামটিতে বর্তমানে লোকসংখ্যা কত? গ্রামে লোক ছিলেন ৪,৬৮৭ জন। নতুন আসলেন ৩৪৯ জন। চলে গেলেন ২৮০ জন। চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে। সমাধান: ৪,৬৮৭ যোগ ৩৪৯ বিয়োগ ২৮০ সমান ৪,৭৫৬। উত্তর: ৪,৭৫৬ জন। ২. একজন গোশত বিক্রেতা প্রতি কেজি গরুর গোশত ৩৮০ টাকা এবং প্রতি কেজি খাসির গোশত ৪৫০ টাকায় বিক্রয় করেন। যদি আমরা ৪ কেজি গরুর গোশত এবং ৩ কেজি খাসির গোশত ক্রয় করি এবং বিক্রেতাকে ৩,০০০ টাকা দেই, তাহলে আমরা কত টাকা ফেরত পাব? সমাধান ১. গরুর গোশত ৩৮০ গুণ ৪ সমান ১,৫২০। খাসির গোশত ৪৫০ গুণ ৩ সমান ১,৩৫০। মোট ১,৫২০ যোগ ১,৩৫০ সমান ২,৮৭০। ফেরত: ৩,০০০ বিয়োগ ২,৮৭০ সমান ১৩০। উত্তর: ১৩০ টাকা। সমাধান ২. ফেরত: ৩,০০০ বিয়োগ ৩৮০ গুণ ৪ যোগ ৪৫০ গুণ ৩ সমান ৩,০০০ বিয়োগ ২,৮৭০ সমান ১৩০। উত্তর: ১৩০ টাকা। আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? দুই, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার পানি খরচ হয়। ১০ মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? তিন, তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল।
তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ার কিনল এবং মোট মূল্য 3 জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? $8,700 টাকা, 2,100 টাকা, 750 টাকা। সমাধান: উত্তর 6,300 টাকা। 3. 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা 5 জন সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিলেন? চার। মিনা এবং রিনার একত্রে 7,532 টাকা আছে। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? সমাধান: রিনার আছে 7,532 বিয়োগ 560 এর অর্ধেক টাকা। প্রশ্নানুযায়ী 7,532 বিয়োগ 560 ভাগ 2 সমান 6,972 ভাগ 2 সমান 3,486 টাকা। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। অতএব মিনার আছে 3,486 যোগ 560 সমান 4,046 টাকা। উত্তর: রিনার আছে 3,486 টাকা, মিনার আছে 4,046 টাকা। উত্তর যাচাই করি। 3,486 যোগ 4,046 সমান 7,532 সঠিক। 5. পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? সমাধান: পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ।
পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান কন্যার বয়সের 5 গুণ। চিত্র অনুযায়ী কন্যার বয়স 80 ভাগ 5 সমান 16। অতএব পিতার বয়স 16 গুণ 4 সমান 64। উত্তর, কন্যার বয়স 16 বছর এবং পিতার বয়স 64 বছর। উত্তর যাচাই করি। 16 যোগ 64 সমান 80। সঠিক। 4 মলির এবং রাজুর একত্রে 8,580 টাকা আছে। রাজু অপেক্ষা মলির 480 টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে? তিনে 3 ঐকিক নিয়ম। 8টি ডিমের দাম 72 টাকা। আমরা এরূপ 15টি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? প্রথমে একটি ডিমের মূল্য নির্ণয় করি। সমাধান: 8টি ডিমের দাম 72 টাকা। একটি ডিমের দাম 72 ভাগ 8 টাকা সমান 9 টাকা। 15টি ডিমের দাম 9 গুণ 15 টাকা সমান 135 টাকা। উত্তর 135 টাকা। 1 4টি কলমের মূল্য 80 টাকা। 10টি কলমের মূল্য কত? দুই একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে? 3 মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে। আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে? এক আয়শা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনল। 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? 1 সমস্যাটিকে নিচের ছকের মাধ্যমে উপস্থাপন করি। 1 খালি ঘরগুলো পূরণ করি। 2 24টি পেন্সিলের মূল্য নির্ণয় করি। 64 ভাগ 8 সমান 8। 8 গুণ 24 সমান 192। 192 টাকা। 2 ছকের পরিমাণগুলোর মধ্যে সম্পর্ক পরীক্ষা করি। 1 যদি পেন্সিলের সংখ্যা 3 গুণ বেশি হয় তাহলে মূল্য কিভাবে পরিবর্তিত হবে? 2 যদি মূল্য অর্ধেক হয় তাহলে পেন্সিলের সংখ্যা কিভাবে পরিবর্তিত হবে?
2 গুণ 3 গুণ হবে যখন পেন্সিলের সংখ্যা 2 গুণ 3 গুণ। নিচের ছক থেকে অন্যান্য উদাহরণ শনাক্ত করি। 4 উপরের প্রশ্নানুযায়ী যদি আমরা 64টি পেন্সিল কিনি তাহলে মূল্য কত হবে? 32টি পেন্সিলের মূল্য 256 টাকা। অনুশীলনী 3 1 হিসাব করো। দুই 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? 3 একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? 5 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? 6 তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 3টি আম কিনল এবং মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? 7 জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? 8 ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? 9 রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে? দশ মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? 11 ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হল ভাজকের 1/3। ভাজ্য কত? 12 ভাজ্য
8,903 ভাজক 87 এবং ভাগশেষ 29, ভাগফল কত? 13। একটি কারখানায় 7 দিনে 2,520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? 15। যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4,800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? 16। একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে?